অটোক্যাডের কাজ শিখুন খুব সহজেই। বিশেষ করে যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখবেন। অটোক্যাডের কাজগুলো আসলে কঠিন কিছু না, একেবারে সহজ। এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে। টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে আপনার অটোক্যাডের কাজগুলো খুব সহজ। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। এটা কিন্তু আমরা সবাই জানি, এল লেখে এন্টার। নির্দিষ্ট মেজারমেন্টের লাইন নেওয়ার জন্য আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক করব। ক্লিক করে দিক উল্লেখ করব, কোন দিক। অনেক সময় লাইনটা এরকম অ্যাঙ্গেল থাকতে পারে, স্ট্রেট করার জন্য F8 দিবেন, স্ট্রেট হয়ে যাবে। এখান থেকে আমরা 4 ফিট নিয়ে নিব। এখন আমরা যে এই লাইনটা নিলাম, এখন এই লাইনের কি করতে হবে? ডাইমেনশন চেক দিতে হবে। ডাইমেনশন শর্টকাট DLI লেখে এন্টার। কি লেখে এন্টার? DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 4 ফিট। অনেক সময় দেখবেন যে আমাদের কলাম তৈরি করার প্রয়োজন পড়ে, বিভিন্ন সাইজের কলাম হতে পারে। এটা রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করব। REC লেখে এন্টার। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? REC। একদিকে কলাম সাইজ 18 ইঞ্চি, কমা দিবেন, আর একদিকে হলো 24 ইঞ্চি। আর একটা কলাম সাইজ বিএনবিসি 2020 অনুসারে 12 নিচে কলাম দিতে পারবেন না। রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করব। REC লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এদিকে 12, কমা দিবেন, আর একদিকে 12, 12 কলাম। এখন অনেক কোনো সময় আমাদের অবজেক্টগুলো মুভ করার প্রয়োজন পড়ে, জাস্ট সিলেক্ট করবেন, এম লেখে এন্টার। মুভের শর্টকাট এম লেখে এন্টার। অনেক সময় একটা অবজেক্ট একাধিক কপি করার প্রয়োজন পড়ে। এই কপিটা কিভাবে করব? অবজেক্ট সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার। অনেকেই প্রশ্ন করবেন যে সিও দিলে কি কপি হয় না? অবশ্যই হয়। দুইটা অবজেক্ট সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার অথবা সিও লেখে এন্টার, কপি। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। আমরা যদি নির্দিষ্ট মেজারমেন্টে কপি করতে চাই সেটাও করতে পারবো। সিলেক্ট করে এখান থেকে সিপি লেখে এন্টার দিবেন, এখানে ক্লিক করে মেজারমেন্ট দিবেন 12 ফিট। 12 ফিট পরে কপি হবে। কোনো অবজেক্টকে যদি আমরা রোটেট করতে চাই, রোটেটে কিভাবে করতে পারবো? সিলেক্ট করবেন, আরও লেখে এন্টার। রোটেটের শর্টকাট আরও লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, ক্লিক করে এইরকম আপনার পজিশন, কোন দিকে পজিশন, আমরা যেদিকে পজিশন আসবে জাস্ট আমরা কি করব? পজিশন মতো আসলে জাস্ট ক্লিক করবেন। এখন আমরা লিখবো কিভাবে একটা অটোক্যাডে ফাইলে লিখতে হয় সেটা দেখাবো। টেক্সটটি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন। এখানে আমরা মেজারমেন্ট দিয়ে দিব। দুইটা জিনিস কনফার্ম করবেন, একটা হলো মেজারমেন্ট 10 ইঞ্চি, আর একটা হলো ফন্টটা আমরা টাইমস নিউ রোমান দিয়ে দিব। এখানে লিখে দিব ইঞ্জিনিয়ার মমিন আহমেদ। আমি আমার নামটাই লিখতেছি, আপনারা আপনাদের নাম লিখে দিবেন। অথবা আপনি যদি এটা একটা বেডরুম হয়, বেডরুমটা লিখবেন। আপনি যা কিছু খুশি তাই লিখতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, ইঞ্জিনিয়ার মমিন আহমেদ। এই লেখাটা আমরা এক লাইনে করতে চাচ্ছি। এই লেখাটা কিভাবে এক লাইনে করব সেটা দেখাবো। ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে জাস্ট আমরা এটা একটু বড় করে দেব। লেখার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, আমরা এটা রেড কালার করব। সেটা কিভাবে করতে পারি? ডাবল ক্লিক, কন্ট্রোল এ, এখান থেকে দেখবেন যে কালার নামে একটা অপশন আছে, এখান থেকে রেড কালার। এই লেখাটা আমরা একটু অ্যাঙ্গেল করব। অ্যাঙ্গেল করব কিভাবে? এডিট করবো এবার, ইডি লেখে এন্টার। এডিটের শর্টকাট ইডি লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন, কন্ট্রোল এ দিবেন। এখান থেকে আমরা অ্যাঙ্গেল করব, ইটালিক করব। জাস্ট অ্যাঙ্গেলে ক্লিক করব, ইটালিক হয়ে গেছে লেখাটা। এখন আমরা সার্কেল কমান্ডের কাজ দেখাবো। সি লেখে এন্টার। কি লেখে এন্টার? সি লেখে এন্টার। এখানে ক্লিক করব, 30 ইঞ্চি, অফসেট 3 ইঞ্চি। অফসেট কিভাবে নিতে হয়? ও লেখে এন্টার, 3 লেখে এন্টার। এখানে আমরা রডের সিম্বলটা বসাবো। ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার। জাস্ট ক্লিক করবেন। এখন আমরা অ্যারে কমান্ডের সাহায্যে এখানে 10টা রড প্লেস করব। এআর লেখে এন্টার। জাস্ট এই রডে ক্লিক করবেন, এন্টার দিবেন। এখানে পোলার, অবশ্যই সেন্টারটা খুঁজে বের করবেন, ক্লিক করবেন। আইটেমে এখানে 10 দিবেন, যদি 8টা হয় 8 দিয়ে দিবেন। এখন আমরা এটা মিরর করতে পারি কিভাবে? মিররটা দেখাবো। লেখাটা সিলেক্ট করবেন, এমআই লেখে এন্টার। মিররের শর্টকাট এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন, মিরর হয়ে যাবে। আপনি যদি লেখা দিয়ে না বোঝেন তাহলে এইটা দিয়ে বুঝাই, এই বক্সটা দিয়ে বুঝাই। জাস্ট সিলেক্ট করবেন, এমআই লেখে এন্টার। এক পাশে আছে, অপোজিট পাশে আমরা জাস্ট ক্লিক করব, নো করে দেবেন, মিরর হয়ে যাবে। ওকে, এখন আমরা ফিলেট কমান্ডের কাজটা দেখাবো। লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। জাস্ট আমরা যে কোনো মেজারমেন্টের লাইন নিলাম, এখানে একটা ক্লিক করবেন। অবশ্যই কি করবেন? এই পজিশন জাস্ট ক্লিক করবেন। অফসেটটা ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। ফিলেট কমান্ড কিভাবে কাজ করে সেটা দেখাবো। এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আর এই কমান্ড অলরেডি দেখাইছি। এখন আমরা এটা স্ট্রেচ করব। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর স্ট্রেচে ক্লিক করবেন।
ক্লিক করার পর এই পয়েন্টে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করবেন বর্ধিত করার জন্য। আমরা কোনো অবজেক্টকে যদি স্কেল করতে চাই তাও করতে পারবো। সিলেক্ট করবেন, স্টেসের শর্টকাট এস আর স্কেলের শর্টকাট এস সি, এই পয়েন্ট ক্লিক করবেন, এখানে 2 দিবেন, 2 দিলে ডাবল হয়ে যাবে। কোনো কারণে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করতে চাইলে জাস্ট সিলেক্ট করবেন, এখান থেকে প্রপার্টিজ টুলবারের আন্ডারে কালারটা চেঞ্জ করতে